আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা এই সময়ে খুবই উপযোগী আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে শিয়া দল আর একটা হচ্ছে সুন্নি নামের দল বিভক্ত হয়ে গেছে। তো ফার্স্ট এখানে আমার পরিচয়টা আগে দিই। আমি শিয়াও না, সুন্নিও না। আমি জাস্ট মুসলিম। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে একটাই দল, আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে একটাই দল, সেটা হচ্ছে মুসলিম। বাট পরবর্তী যুগে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে চার খলিফার মৃত্যুর পরে চতুর্থ খলিফার পর থেকে তৃতীয় খলিফার মৃত্যুর পর থেকে এই ঝামেলাটা শুরু হয়ে গেছে। মুসলমানের মধ্যে দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। শিয়া এবং সুন্নি নাম দিয়ে আমরা মুসলমানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উম্মত ছিল, তারা দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে শিয়া আর একটা হচ্ছে সুন্নি। তো দুই দলে বিভক্ত হওয়ার কারণে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহর মধ্যে এত মারামারি, এত গন্ডগোল সবকিছু চলতেছে। এবং এক একটা দল এক একটা দলের দাবি আলাদা, তাদের দাবি আলাদা, তাদের দাবি আলাদা। বিভিন্ন দলে বিভক্ত হওয়া যার কারণে কেউ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, কেউ সাহাবীকে নিয়ে সমালোচনা করতেছে, কেউ সাহাবীদেরকে আলোচনা করা বৈধতা মনে করতেছে, কেউ সাহাবীদেরকে আলোচনা করা অবৈধ মনে করতেছে। তো সেখান থেকে আমরা একটা পাঠ নিয়ে আলোচনা করব। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা বলতেছি, শিয়ারা বলে আরকি যে তার সম্পর্কে জিনার অপবাদ দেয় শিয়ারা। কিন্তু ওরা সম্পূর্ণ ভুল ধারণা। আমি বারবার বলছি, আমি কিন্তু শিয়াও না, সুন্নিও না। এরা যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে জিনার অপবাদ দিছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় দিছে। কিন্তু শিয়া সুন্নি আসছে কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ৩ খলিফা চলে গেছে। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর থেকে শুরু হয়েছে, ফিতনা শুরু হয়ে গেছে। তারপর থেকে মানে কে খলিফা হবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে নাকি মানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে, সেখান থেকে বিভক্ত হয়ে দুই দলে বিভক্ত হয়ে গেছে মুসলমানের মধ্যে। আল্লাহ রাসূলের উম্মাহর মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গেছে, শিয়া এবং সুন্নি নামে। কিন্তু কোরআনে আল্লাহ পাক এই সম্পর্কে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কোরআনে আল্লাহ পাক কি বর্ণনা করছে সেই বিষয়টা আমরা আলোচনা করব। সুন্নিরা বলতেছে সূরা নূরের মধ্যে মা আয়েশা সম্পর্কে তার চরিত্র করে সার্টিফিকেট দেওয়া হয়েছে, এজন্য তার জন্য আলোচনা করা যাবে না। কিন্তু কোরআনের আলোচনা তো এটা। কোরআনের আলোচনা যদি এসে থাকে, তাহলে সেটা নিয়ে কোরআন পড়ে যদি কেউ আলোচনা করে, তাই বলে কি আমি তাকে কাফির ফতোয়া মারতে পারবো কিনা, সেটা আমার মূল উদ্দেশ্য এখানে বর্ণনা করা। যে মা আয়েশা সম্পর্কে কেউ যদি খারাপ ধারণা করে, কিন্তু খারাপ ধারণা তো উৎপাদন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই, যখন কোরআন নাযিল হচ্ছে ওই সময়। কি আলোচনা করা শুরু করছে? যে মা আয়েশা সম্পর্কে ওই সময় জিনার অপবাদ দেওয়া হয়েছে, জিনা করছে মা আয়েশা, এই ধরনের অপবাদ দেওয়া হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হিস্ট্রি পড়ে দেখবেন ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বাপের বাড়িতে তো পাঠিয়ে দিয়েছিল ১ মাসের জন্য। তারপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা সব ক্লিয়ার করছে। এবং এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তার বিধান দিতে চাইছে। বিধানটা কি? আমরা বিধানটা বুঝবো। এখানে বিধান সম্পর্কে কি আলোচনা করছে, জিনাকারীর বিধান সম্পর্কে কি আলোচনা করছে, সেই বিধান সম্পর্কে মেন উদ্দেশ্য আল্লাহর আলোচনা করার উদ্দেশ্য। কিন্তু ঘটনা ঘটছে ওই সময় কিছু লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জিনার অপবাদ দিয়েছে, জিনাকারী অপবাদ দিয়েছে। সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করছে। কোরআনে কি বলছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। সে কোরআন আলোচনা করার কারণে কেউ যদি মা আয়েশা সম্পর্কে খারাপ ধারণা করে, এই অনুযায়ী কি আমরা তাকে দেখে কাফির ফতোয়া মারতে পারবো কিনা, সেটা না আমার আলোচনার বিষয়। কারণ আমরা এটা একটা শিয়াদের একটা ধারণা, যার মা আয়েশা সম্পর্কে হয়তো বা তারা খারাপ বলে, কিন্তু তারা কোরআন থেকে সে কথাটা বলে। এবং কোরআন থেকে বলার কারণে কেউ যদি তাদেরকে কাফির ফতোয়া মারে, এটা আমি ফতোয়া কাফের মানে তাদেরকে আমি বলতে পারবো কিনা, সেটা না আমার মেন উদ্দেশ্য আলোচনা। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত দুই ভাবে বিভক্ত হয়ে গেছে, শিয়া এবং সুন্নি নামে। সেটাকে আমার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত উম্মাহকে একত্রিত করা আহ্বান, এটাই আমার উদ্দেশ্য। এখানে শিয়া সুন্নি নামে তো আল্লাহ রাসূলের মধ্যে কোনো উম্মতই নেই। একটা রাসূলের উম্মাহ, সেটা হচ্ছে মুসলিম। আমরা সবাই মুসলিম। কে কোন সাহাবীকে গালিগালাজ করলো না কি করলো, সেটা নিয়ে ঈমানের কোনো সম্পর্ক আসবে না। কারণ ঈমান আনতে বলছে কার উপর, সেটাও আমাদের জানতে হবে।
আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলগণ, আল্লাহর কিতাব সমূহ, আখিরাতের প্রতি এবং ফেরেশতাগণের প্রতি আল্লাহ তাআলা ঈমান আনতে বলছে। কোন সাহাবীদের উপর ঈমান আনতে বলেনি। কোন সাহাবীদের উপর যদি ঈমান না আনতে বলে, তাহলে আমরা কোন সাহাবীদেরকে যদি কেউ যদি ইগনোর করে, কোন ব্যক্তি যদি কোন সাহাবীদের উপর ঈমান আনেনি, তাদেরকে আমরা কি কাফির ফতোয়া মারতে পারবো কিনা, তাদেরকে আমরা কাফির বলতে পারবো কিনা, বা মুনাফিক বলতে পারবো কিনা, এই ধরনের কথাগুলো আমরা বলতে পারবো কিনা, সেটা না আমার আলোচনার বিষয়। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা মা আয়েশা সম্পর্কে, রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কি বলছে সেটা আমরা আলোচনা করব। সো কোরআন আলোচনা করার আগে কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআনের আয়াতগুলো কি, কোরআনকে আমরা অস্বীকার করতে পারবো কিনা। কোরআনের কোনো আয়াত যদি আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই কাফির হয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা একটা আয়াত নিয়ে আমি আলোচনা করি তার আগে, সূরা নূরের আলোচনার আগে। ৭ নম্বর সূরা ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামলু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে নিয়ে অস্বীকার করে, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং তার ব্যাপারে অহংকার করে, মানে আল্লাহর আয়াত সম্পর্কে নিয়ে অহংকার করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ বলতেছে, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছে যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে অথবা তার আয়াতকে নিয়ে যারা অহংকার করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছে লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলবেন না কিয়ামতের ময়দানে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইলজাল জামলু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত উট সুয়ের ছিদ্রের মধ্যে না যাবে। মানে উট কখন সুয়ের ছিদ্রের মধ্যে যাবে? সুইয়ের সাথে আল্লাহ তাআলা তুলনা করছে। সুই কত ছোট্ট একটা জিনিস, যার মধ্যে আমরা সুতাই ঢুকাতে পারি না। সেখানে আল্লাহ তাআলা বলতেছে যতক্ষণ পর্যন্ত উট ওই সুয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো না। এটা কি সম্ভব আদৌ? ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। আর আল্লাহ তাআলা এভাবেই অপরাধীদেরকে প্রতিদান দিয়ে থাকেন। সো আল্লাহ কিতাবকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহ কোরআনকে নিয়ে যে আয়াত নিয়ে যদি আমরা অহংকার করি, তাহলে আমাদের এই পানিশমেন্টটা আছে। সো সূরা নূরে যে আমরা এখন যাব, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ কি বলছে সেটা হচ্ছে মেইন কথা। শিয়া বা ওই অন্য মুসলমানরা কি ধারণা করলো না করলো সেটা আমাদের জানার বিষয় না। আমার জানার বিষয় আল্লাহ কি বলে। সূরা নূরে আমরা সরাসরি অর্থ শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। সূরাতুন আনজালনাহা, আমি এমন একটা সূরা নাযিল করেছি, ওয়া ফারাদনাহা, এবং আমি এটা অবশ্যই পালনীয় করে দিয়েছি তোমাদের জন্য। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, তার মধ্যে আমি নাযিল করেছি সুস্পষ্ট আমার আয়াতসমূহ। সুস্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আমরা যদি উপদেশ গ্রহণ করতে চাই, তাহলে আল্লাহর কিতাব থেকে উপদেশ গ্রহণ করতে হবে। মানুষের কোনো বানোয়াট কিতাব থেকে উপদেশ গ্রহণ করা যাবে না। আল্লাহর কিতাবে আল্লাহ কি বলছে, মানুষ কি বলছে না বলছে সেটা ব্যাপার না। আল্লাহ কি বলছে সেটা থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই সূরার আয়াতে ফার্স্টে এই আয়াতগুলো মানে বর্ণনাগুলো, এবং এটা ফরজ করে দেওয়া হয়েছে আমাদের জন্য। আবশ্যিক এই সূরাগুলো, প্রত্যেকটা আয়াতগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আপনি বুঝতে পারবো যে মা আয়েশা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছে। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। জিনাকারী মহিলা হোক পুরুষ হোক, তাদের প্রত্যেককে 100টা করে বেত্রের আঘাত করতে হবে। আর যদি তোমরা আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, তবে আল্লাহ দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদের না বসে, মানে দয়া করা যাবে না তাদের প্রতি, আল্লাহ বলতেছে। এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যাখ্যান করে, মানে মুমিনদের মধ্যে একটা দল থাকবে, সেই দল যেন এই শাস্তিগুলো তারা দেবে। একটা দল, কোনো একটা গোষ্ঠী, মানে কোনো একটা বিচারক মিটিং থাকবে,
তারা যেন সেই দল গঠন করে এই ফয়সালাটা দেয়। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না, এবং ব্যভিচারীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না, অর্থাৎ ব্যভিচারিণী পুরুষ মহিলা এবং মুশরিক পুরুষ মহিলা ছাড়া তাদেরকে কাউকে বিয়ে করতে পারবে না, অন্য কাউকে মানে মুসলমানদের বিয়ে করতে পারবে না। আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে, মুমিনদের ব্যাপারে এই সময় একদম হারাম করা হয়েছে, তাদেরকে বিয়ে করা যাবে না। সিম্পল অর্থ করবেন, সারমর্ম বেশি ব্যাখ্যা করতে গেলে সমস্যা। আল্লাহ তাআলাই সুস্পষ্ট, আল্লাহ বলছে এখানে, আমি একদম সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছি, এখানে সবকিছু আছে। আল্লাহ তাআলা যা বর্ণনা করেছে সুস্পষ্ট ভাবে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সিম্পল অর্থ করব, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 8 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যারা সচ্চরিত্র নারীদের প্রতি অপবাদ আরোপ করে, এই তো এখান থেকে ঘটনা শুরু হলো মায়েশা সম্পর্কে। যারা সচ্চরিত্র নারী, তাদের বিরুদ্ধে যারা অপবাদ আরোপ করে, তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসে, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না। আর এরাই হলো ফাসিক। মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় রাসূলের স্ত্রীর নামে তারা মিথ্যা তহমত দিয়েছে, জিনাকারীর অপবাদ দিয়েছে। কিন্তু আল্লাহ বললো এখানে 4 জন সাক্ষী যদি থাকে তাহলে জন্য 100টি বেত্রাঘাত করতে হবে। আর যদি 4 জন সাক্ষী যদি না থাকে, তাহলে বলতেছে যারা এই কাজটা ঘটাইছে, এই ঘটনাটা ঘটাইছে, তাদেরকে 80 দোররা মারতে হবে। মানে তাদেরকে 80 দোররা মারতে হবে, 80টা বেত্রাঘাত তাদেরকে করতে হবে। এবং তোমরা কখনোই আর তাদের সাক্ষী গ্রহণ করবে না। এরকম মিথ্যা কথা যারা প্রচার করবে সমাজের মধ্যে, মেনলি এরা সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা এই আইনগুলো দিয়েছে। এখানে আইন দিয়েছে, কিন্তু আইন, সেই আইনগুলো আমাদের বুঝতে হবে। তাহলে কি হলো, তাদের সাক্ষ্য আর কখনোই গ্রহণ করা যাবে না। যারা এরকম মিথ্যা মানে রটায়, মিথ্যা কথা রটায় সমাজের মধ্যে, বিশৃঙ্খল সৃষ্টি করে, তাদের ব্যাপারে এই আয়াতগুলো, এবং তাদের সাক্ষী আর কখনোই নেওয়া যাবে না যদি তারা 4 জন সাক্ষী না নিয়ে আসতে পারে। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছে। আর তারাই হলো ফাসিক। আল্লাহ বলল তাদেরকে ফাসিক বলে সম্বোধন করলো। 4 জন সাক্ষী যদি না থাকে, তখন তাদেরকে বলা হলো ফাসিক। তাদের ওই সময় 4 জন সাক্ষী ছিল না, এবং তাদেরকে আল্লাহ তাআলা ফাসিক হিসেবে গ্রহণ করছে। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যারা এরপরে তওবা করে এবং নিজেদের সংশোধন করে, তাহলে নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং পরম দয়ালু। হ্যাঁ, কেউ যদি জিনা করার পরে এগুলো সংশোধন করে, এদের তওবা করে, তাহলে আল্লাহ বলতেছে আমি ক্ষমাশীল এবং গফুরুর রহিম, গফারুল গফুর, তিনি গফুরুর রহিম, তিনি ক্ষমতি দয়ালু এবং ক্ষমাশীল, তিনি সবকিছুই করতে পারেন তেনার কাছে তওবা করলে। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم 4 شهادة بالله إنه لمن الصادقين। আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে, আর এখানে গেল সামাজিক ভাবে আইনগুলো গেল, এখন বলতেছে কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি এই ঘটনা ঘটে, তখন তার বিধান কি, সেই বিধান সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে। আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে, অথচ নিজেরা ছাড়া তাদের আর কোনো সাক্ষী নাই, মানে নিজেদের ছাড়া আর কোনো সাক্ষী গুলো নাই, কিন্তু তারা নিজেদের প্রতি এই অপবাদ দিচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, তখন এই বিধান কি? তাহলে আল্লাহ বলতেছে তাহলে তাদের প্রত্যেক সাক্ষ্য হবে আল্লাহর নামে, 4 বার সাক্ষ্য দেবে, তারা আল্লাহর নামে 4 বার সাক্ষী দেবে, এবং সে নিশ্চয় সত্যবাদীদের অন্তর্ভুক্ত, এবং সে নিশ্চয় সত্যবাদীর অন্তর্ভুক্ত হতে হবে, আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দিতে হবে। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। 4 বার সাক্ষ্য দেবে কি হিসেবে? আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেবে, এবং নিশ্চয় সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে তাদের। এবং পঞ্চবারে যায় কি বলবে? আর পঞ্চবারে সাক্ষ্য দেবে যে সত্যবাদী, সে যদি সত্যবাদী হয়, তবে নিশ্চয় তার উপর আল্লাহর লানত, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই ঘটনা ঘটলে। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادة بالله إنه لمن الكاذبين। আর তারা স্ত্রীলোক থেকে শাস্তি রহিত করবে যদি সে আল্লাহর নামে 4 বার সাক্ষ্য দেয় যে নিশ্চয় তার স্বামী মিথ্যাবাদী অন্তর্ভুক্ত। তার স্বামী যদি মিথ্যাবাদী হয়, তাহলে তার স্ত্রী থেকে শাস্তি প্রত্যাহার করে নিতে হবে।
والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। আর পঞ্চমবারে সাক্ষ্য দেবে যে যদি তার স্বামী সত্যবাদী হয় তবে নিশ্চয় তার উপর আল্লাহর গজব। সো এগুলো ভালো করে পড়ে নেবেন। আমি সংক্ষিপ্ত এটাই আলোচনা করতে চাচ্ছি, মা আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে আল্লাহ তাআলা আসলে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে কিনা সেটা আল্লাহ বর্ণনা করা আমার এখানে মেইন উদ্দেশ্য। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকতো, তার দয়া যদি না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররুন লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি আমরিন মিনহুম মা কাসাবা মিন ইসমি ওয়াল্লাযীনা তাওয়াল্লা কিবরুহু মিনহুম লাহু আযাবুন আযীম। নিশ্চয় যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদের একটি দল। এখন মূল ঘটনা থেকে আল্লাহ তাআলা এখানে কিছু বিধান দিল, এখন বিধান দেওয়ার পরে মূল ঘটনা থেকে আবার আসতেছে। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সম্পর্কে যারা এই মিথ্যা তহমত দিয়েছে, আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় যারা এই অপবাদ রটাইছে তারা তোমাদের একটি দল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেই একটা দল ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যেই একটা দল, তারা এই ঘটনাটা ঘটাইছে। এটাকে তোমরা তোমাদের জন্য অকল্যাণ মনে করো না, মানে এই ঘটনা যে ঘটছে, ঘটনার কারণে তারা অকল্যাণ মনে করা যাবে না। এই ঘটনা খুবই মারাত্মক ঘটনা, এটা বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের জন্য, তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব। অর্থাৎ যে মিথ্যা রটাবে সমাজের মধ্যে তার জন্য রয়েছে মিথ্যা আযাব, মিথ্যা কঠিন আযাব আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেছে। তো সমাজের মধ্যে আমরা বিশৃঙ্খল যদি সৃষ্টি করি, তাদের জন্য এই আলোচনা, এখানে আলোচনা মেনলি করছে আল্লাহ এবং বিধানগুলো এখানে দিয়েছে। এটাই আমরা বুঝতে পারলাম। লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রান ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আর যখন তোমরা এটা শুনলে তখন কেন মুমিন পুরুষ ও মুমিন নারীরা তাদের নিজের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলো না এবং বললো না যে এটা তো স্পষ্ট অপবাদ। অর্থাৎ যখন এই ঘটনা মা আয়েশা সম্পর্কে যখন বলছে তখন আল্লাহ তাআলা বলতেছে মুমিনগুলোর একটা দল কেন এই মুমিন নারী তাদের নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলো না, কেন খারাপ ধারণা পোষণ করলো? ওই সময় মুমিনগণও এই ধারণা, মানে সাহাবীগণও এই ধারণা করতেছিল যে তারা এটা কেন, এটা ঘটনাটা যখন রটাইছিল তারা মনে হয় বিশ্বাস করে ফেলছিল। আল্লাহ বলতেছে তোমরা এটা বিশ্বাস করলা কেন, এই ধারণাটা পোষণ করলা কেন? আল্লাহ তাআলা এখন ধমক দিয়ে বলতেছে এবং বললো না, এবং এই কথা বলা লাগবে এটা তো সুস্পষ্ট অপবাদ। মানে এই কথা যখন মানুষের মধ্যে এই ফিতনাগুলো আসবে তখন আমাদেরকে বলতে হবে এটা সুস্পষ্ট অপবাদ, অপবাদ মানে এইসব সুস্পষ্ট অপবাদ তার সম্পর্কে সাহাবীগণের মধ্যে একটা দল এটা করছে। আল্লাহ তাআলা বলল, আমার কথা না। লাউলা জাউ আলাইহিম বিআরবা'তি শুহাদা ফাইয লাম ইউতু বিশুহাদা'i ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে আসলো না? সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। সো এখানে ক্লিয়ার কাট আল্লাহ বলে দিল যদি জিনার ব্যাপারে চারটা সাক্ষী যদি না থাকে, জিনার ব্যাপারে যদি চারটা সাক্ষী যদি না থাকে, চারটা সাক্ষী পাওয়া গেলে 100 দররা, চারটা সাক্ষী যদি না পাওয়া যায় যারা মিথ্যা তহমত দেবে তাদের জন্য 80 দররা। এবং এখানে আল্লাহ তাআলা বলল মা আয়েশা সম্পর্কে এখন সার্টিফিকেট, মানে এটাই, এই কথাটাই বলতেছে যে যেহেতু তারা চারজন সাক্ষী নিয়ে আসেনি, সুতরাং তারা সাক্ষী নিয়ে আসেনি, তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। আল্লাহর কাছে মিথ্যাবাদী কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নামে মিথ্যা রটাইছে, তাদেরকে আল্লাহ বলল তারা হচ্ছে মিথ্যাবাদী। যেহেতু তারা চারজন সাক্ষী আনতে পারেনি, চারজন সাক্ষী যদি আনতে পারতো তাহলে চারজন সাক্ষীর পানিশমেন্ট আলাদা, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করছে। আর যেখানে চারজন সাক্ষী আনেনি সেটা মিথ্যা একটা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণের মধ্যে একটা দল এই ঘটনাটা ঘটাইছিল। আমরা সেই তহমতটা কোরআন থেকে যদি রিসার্চ করে, যদি শিয়ারা যদি রিসার্চ করে, যদি এ সম্পর্কে তাদের কোনো ধারণা যদি আসে, কিন্তু তারা কিন্তু এই কথা বলে না মুখ দিয়া। খমেনি যে বর্তমান অবস্থায় যে নেতৃত্ব দিচ্ছে খমেনির পরিবার, তারা কিন্তু এই কথাগুলো বলে না, বরঞ্চ তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীদেরকে নিয়ে সমালোচনা আলোচনা করা যাবে না, এটা নিষেধ করে দিয়েছে বর্তমান অবস্থায়। আগের যুগে এগুলো ঘটনা অনেক ঘটেছে, কারণ ওই সময় মুনাফিক মুশরিকরা এগুলা কাজ বেশি করছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবীর মধ্যে একটা দল এই ঘটনাগুলো করছে, মুমিনদের একটা দল। আল্লাহ তাআলা এখানে সূরা নূরের মধ্যে বলল। সো চারজন সাক্ষী নাই যেহেতু,
তখন বলতে হবে যে তোমরা হচ্ছে যে আল্লাহ কাছে তারা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ এটাই সার্টিফিকেট দিয়েছে, আর কোনো সার্টিফিকেট দেয়নি আল্লাহ তাআলা। সো আমরা এখানে আল্লাহ যেটা বলছে সেটা হচ্ছে পারফেক্ট, সত্য এবং হক। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم به عذاب عظيم। আর যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ দয়া ও তার অনুগ্রহ না থাকতো, তবে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য তোমাদের অবশ্যই কঠিন আযাব স্পর্শ করত। وإذ طلقناه بألسنتكم وتقول بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله العظيم। আর এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করেছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ঘটনাটা আল্লাহর কাছে, আল্লাহ বলতেছে এটা তোমাদের কাছে হয়তো বা এটা মানে মুখে মুখে ছড়াচ্ছিল, মানে ওই সময় রাসূলের সাহাবীদের মুমিনদের মধ্যে মুখে মুখে এই ঘটনাগুলো মানে প্রচলন ছিল, প্রায় এই অনেকদিন পর্যন্ত এটা প্রচলন ছিল। তখন আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেছে যে তখন এটা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিল, মানে ফিতনা ছড়িয়ে যাচ্ছিল। যদিও মুমিনদের কাছে হয়তো বা তোমাদের, আল্লাহ বলছে তোমাদের কাছে এটা অতি নগণ্য, মুখ দিয়ে এমন কথা বলছে যা তোমাদের কাছে কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করেছিল। সাহাবীগণরা, মুমিনগণরা এটা খুব তুচ্ছ মনে করতেছিল, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তারপরে আয়াতে আল্লাহ ব্যাখ্যা করতেছে এটা গুরুত্বপূর্ণ কেন। ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়, তুমি অতি পবিত্র মহান, এটা এক গুরুতর অপরাধ। তো এটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে রাসূলের স্ত্রী সম্পর্কে এই আলোচনা ওই সময় রাসূলের উম্মতের মধ্যে এই আলোচনাগুলো চলতেছিল, মুমিনদের মধ্যে একটা দলের মধ্যে এই আলোচনাগুলো করতেছিল, তখন সেই সম্পর্কে আল্লাহ তাআলা এখন আরো স্পষ্ট ভাষায় বলতেছে। আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়, মানে এর ব্যাপারে কোনো আলোচনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তুমি অতি পবিত্র মহান, আল্লাহ তার রাসূলকে বলতেছে তুমি অতি পবিত্র মহান। এটা এক গুরুতর অপরাধ। ওই ঘটনা যে ঘটাইছে যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অপরাধ, মানে এই ঘটনাটাই অপরাধ। মানে মুমিনাত সম্পর্কে যদি আমরা খারাপ ধারণা করি, মিথ্যা জিনার তহমত দিই অথবা কোনো খারাপ ধারণা করি, সেটা নিয়ে আল্লাহ বলতেছে আল্লাহর কাছে দৃষ্টিতে এটা খুবই অপরাধযোগ্য অপরাধ। ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনো এই পুনরাবৃত্তি করবে না, মানে এরকম ঘটনা আর কখনোই পুনরাবৃত্তি করা যাবে না। সো আমাদের আগে ঘটনাটা বুঝতে হবে, ঘটনা না বুঝে যদি আমরা নিয়ে আলোচনা করি তাহলে তো আমরা ঘটনাই জানলাম না। এরকম ঘটনা হাজার হাজার ঘটনা আমাদের সমাজে আছে। কারণ কি? আমরা কোরআন পড়ি না। কোরআন না পড়ার কারণে, কোরআন কি বললো এখানে, আল্লাহ তাআলা এখানে কি বলতেছে, এই ধরনের ঘটনা আল্লাহর দৃষ্টিতে বড় অপরাধ। এজন্য তাদেরকে, মুমিনদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মুমিনদেরকে। আর আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও, আমরা যদি মুমিন হই তাহলে আর কখনো এই পুনরাবৃত্তি করবে না। এগুলো ধরনের ঘটনা কখনোই পুনরাবৃত্তি করা যাবে না। বাট আমাদের সমাজে কিন্তু এই ঘটনাগুলো চলতেছে। কারণ কি? কারণ আমরা কোরআন পড়ি না, এই জন্য। কারণ কোরআন বুঝিনি। আল্লাহর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপরাধ। ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্ট বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আল্লাহ জানেন এবং তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন আমরা তা জানি না। তাহলে কি হলো? ঘটনা কি আল্লাহ বুঝাইতে চাচ্ছে
নিশ্চয় যারা আল্লাহ এরা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। যারা মুমিন প্রকৃতপক্ষে বিশ্বাসী তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় যদি আমরা যদি অশ্লীলতা ছড়ায় ফেলি, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি আছে। আল্লাহ পাক বলতেছে। আর আল্লাহ জানেন এবং তোমরা তা জানো। আল্লাহ যা জানে সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ বড় মহান, মেহেরবান, পরম দয়ালু। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। হে মুমিনগণ, তোমরা শয়তানের অনুসরণ করো না। আর যে শয়তানের অনুসরণ করে, শয়তানের থিংকিং কে যারা অনুসরণ করে, নিশ্চয় যে অশ্লীল ও মন্দ কাজের নির্দেশ দেবে। শয়তান কি করবে? অশ্লীল এবং মন্দ কাজের নির্দেশ দেয়। আর যদি তোমরা প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া যদি না থাকতো তাহলে তোমরা কেউই কখনো পবিত্র হতে পারতে না। যে আল্লাহ মুমিনদের উপর দয়া এবং অনুগ্রহ আছে থেকেই মুমিনদেরকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। সো মুমিনদের মধ্যে প্রকৃত বিশ্বাসী যারা, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? পবিত্রতা করেন। এই পবিত্রতা করার জন্য একমাত্র আল্লাহই মানুষকে পবিত্রতা করেন। এবং আল্লাহ বলল কি, তাহলে এগুলা কাজ কি? শয়তানের কাজ। সেজন্য বলল শয়তানকে তোমরা অনুসরণ করো না। শয়তানের যে কুমন্ত্রণাগুলো আছে সেগুলোকে আমাদেরকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করলো। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। বিশ্বাসীগণদেরকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলল। সো যারা বিশ্বাসী তাদের জন্য এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সূরাটা নাযিল করছে আল্লাহ তাআলা এবং ফরজ করেছে এই সূরা আমাদের জন্য। সো আমরা এই সূরা কিন্তু পড়িওনি। না পড়ে আজকে আমরা মনে করেন মুখে বিভিন্ন কথা, মানুষের কথা ছড়ায় দিয়ে বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমরা বিভক্ত করে দিছি। সো এখানে আমি আলোচনাটা শেষ করতে চাচ্ছি। তার আগে আমি আবার একটু সংক্ষেপে আলোচনা করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে, যে আয়েশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় এই ঘটনাগুলো ঘটছে। এটা কোন শিয়া সুন্নির আকীদা না। এলা ওই সময় রাসূলকে বলল তোমাদের মধ্যেই একটা দল এই ঘটনা ঘটেছে। মানে কি তোমাদের মধ্যে, মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে একটা দল এই ঘটনাটা ঘটাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে জিনাত তহমত দিয়েছে। এবং জিনাত তহমত দেওয়ার কারণে আল্লাহ কি বলল? এখানে ৪ জন সাক্ষী আনতে বলল। ৪ জন সাক্ষী যদি আনতে পারে তাহলে জন্য একটা বিধান কি দিল আল্লাহ? বিধান তো সবার জন্য। বিধান কি দিল? ৪ জন সাক্ষী আনলে তার জিনাকারী এবং পুরুষ এবং মহিলার জন্য ১০০ বেত্রাঘাত করতে হবে। আর যদি ৪ জন সাক্ষী না আনতে পারে তাহলে যেই কথাগুলো ছড়াইছে তাকে ৮০টা দৌড়া মারতে হবে, যে মিথ্যা অপবাদ দিছে। এবং ৪ জন সাক্ষী না আনতে পারার কারণে মা আয়েশা সম্পর্কে বলল যে যেহেতু তারা ৪ জন সাক্ষী আনতে পারেনি, সো তারাই হচ্ছে মিথ্যাবাদী যারা এই ঘটনাগুলো ঘটাইছে। সো এবং এই ঘটনাগুলো আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপরাধের কাজ। এজন্য আল্লাহ তাআলা নসিহত করলো এখানে যে এগুলো তোমাদের কাছে, আমাদের সমাজে হয়তো বা এগুলো তুচ্ছ তাচ্ছিল্য মনে করতেছি আমরা। বাট আল্লাহ বলল এটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ অপরাধ। সেজন্য আল্লাহ তাআলা এখানে বিধান দিয়েছে জিনাকারীর বিধান কি, এবং জিনাকারীর মিথ্যা তহমত দিলে তাদের বিধান কি, এবং মুমিন সম্পর্কে যদি আমরা খারাপ ধারণা করি, খারাপ ধারণা করেন তার বিধান কি, সেই বিধানগুলো এখানে আলোচনার উদ্দেশ্য, আল্লাহর এখানে মেইন উদ্দেশ্য। সে ঘটনা ঘটছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির মধ্যে। সো এখানে তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় মা আয়েশা সম্পর্কে আলোচনা করল। সে এই আলোচনা যদি কেউ যদি এখন পড়ে, কেউ যদি কোরআন থেকে রিসার্চ করে যে আলোচনা পড়ে এবং রিসার্চ করে, সেগুলো তাই বলে কি আমি তাদেরকে কাফের বলতে পারবো? আমাদের অথরিটি কি? আমাদের অথরিটি কি কাউকে কাফের ফতোয়া মারার? আল্লাহ কি পারমিশন দিয়েছে কাউকে? আল্লাহ বারবার বলছে আল্লাহর কিতাবকে যে অস্বীকার করে, আল্লাহ যাহা কিছু নাজিল করেছে সেই কিতাবের বাইরে যে যারা বিধান দিতেছে তাদেরকে আল্লাহ তাআলা কাফের বলেছে। আমরা যে মানুষকে অথরিটি ছাড়াই আমরা মানুষকে কাফের ফতোয়া মারতেছি, এটা কি ঠিক? আমরা রাসূলের একটা উম্মাহকে আমরা আলাদা করে দিয়েছি। এটা আল্লাহ কি আমাদেরকে পারমিশন দিয়েছে? কোরআন পড়ুন, বুক অফ হিদায়াহ আল্লাহ তাআলা নাযিল করেছে, মানব জাতি হিদায়াতের বই। আমরা মানুষ আবিষ্কৃত কোনো বই পড়বো না। মানুষ আবিষ্কৃত বই যদি আপনি পড়েন, কিয়ামত পর্যন্ত আমরা মুসলমান এক জায়গায় হতে পারবো না।
সো আমার কথার উদ্দেশ্য, আমার কোরআনে আয়াত তাফসীর করার উদ্দেশ্য, আমরা রাসূলের উম্মাহকে বিভক্ত হয়ে গেছি, আমরা সবাই একত্রিত হয়ে যাবে। আমরা যখন শিয়া সুন্নি যখন একত্রিত হয়ে যাব, তখন আমরা মুসলমান হব সুপার পাওয়ার। পৃথিবীর কেউ কোন ইহুদি, খ্রিস্টান, কাফির মুশরিকরা, বনি ইসরাইলরা আল্লাহ রাসূলের উম্মতের একটা লোম পর্যন্ত তুলতে পারবে না। যদি আমরা মুসলমান এক জায়গায় হই। মুসলমান এক জায়গায় হতে হবে। কোন সাহাবীতে কে আলোচনা কি করছে না করছে, কে আলোচনা করলো, কে সমালোচনা করলো, কোরআন কি বলে? কোরআন পড়ুন। কোরআন হচ্ছে বুক অফ হিদায়াহ, আল্লাহ তাআলা নাযিল করেছে। আজকে এখানে আলোচনা শেষ করতে চাচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।